হ্যালো, গুড ইভিনিং। তো বন্ধুরা দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় কিছু নাস্তা বানানোর জন্য। তো বাচ্চাদের জন্য ভাবলাম আজকে একটু পাস্তাই বানিয়ে নিই। তো দেখো তেলে একটু গরম আমি করে নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, একটু না অনেকটাই গরম হয়ে গেছিলো। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা নরম হলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও আমি হালকা তেলে ভাজবো, একদম হালকা গ্যাসে হালকা তেলে। তো হালকা নরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ফুলকপি। তো ফুলকপি বাচ্চাদের খুবই পছন্দ, ওই জন্য ফুলকপিটা আমি অ্যাড করলাম। তো ফুলকপিটা দেওয়ার পর একটু নমক ছিটিয়ে ওটাও আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো হবে না টেস্ট। তো ওটাকে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো, দেখো বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। তারপর দিয়ে দেবো হলুদ, কেন এটা একদম এই তেলে হলুদটা দিলে কালারটা ভালো আসে, তো হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর ওটাকে আমি আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি ম্যাকারনি, যাকে বলে পাস্তা। তো পাস্তাটাকে আমি কী করেছিলাম, গরম জলে হালকা নুন আর তেল দিয়ে গরম করে নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে তাকে আমি ঠান্ডা জলে আবার ধুয়েও নিয়েছিলাম, তাতে ওটা কী হয়, ঝরঝরে হয় এবং ভালোও হয়। তো পাস্তাটা দিয়ে আমি হালকা নাড়িয়ে নিচ্ছিলাম। নাড়িয়ে ওটাকে আমি তেলে একটু ভেজে নেব, কারণ ময়দার জিনিস তো একটু ভাজা হলে ভালো হয়। তো তারপর আমি দিয়ে দেবো টমেটো সস। তো বাচ্চাদের তো খুবই প্রিয় আর ক্রিস্প মানে ভালোও হয় টেস্ট। তো টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। তো নাড়িয়াতে একটা সুন্দর কালার এসে গেল তার। তো কিছুক্ষণ ওটাকে নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি দেখো দিয়ে দিলাম এটা সয়া সস। তো সয়া সসটা 1 চামচই দিয়েছি, বেশি দিলে ভালো হয় না। তো 1 চামচ দিলাম। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি বেশি কিছু ইউজ করি না, শুধু ম্যাগি মশলাটাই ইউজ করি। তো ওটা টেস্টও ভালো আসে। তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আর একটু নমক দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো কিছুক্ষণ ওটাকে চালিয়ে নেব, যাতে মশলাগুলো সসগুলো সব মিক্স হয়ে যায় ভালোভাবে। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে, খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে। তো দেখো তারপরে বাচ্চাদের জন্য আমি 2টো প্লেটে বেড়ে নিয়েছি, আর পাশে আমি চাও বসিয়ে দিয়েছিলাম, চাটাও রেডি হয়ে গেছিলো। তো চলো সবাই মিলে আমরা চা নাস্তা নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে বলবে।